কাজ হলো আমার কথা, আমার সন্তান তো আর নাই। আমার জীবিত হোক আর মৃত হোক, আমাদের বুঝাই দেন। আমার দরকার না, আমার কিছু, আমার সন্তানের লাশটা আমার বুঝাই দেন। আর কিছু লাগবে না ভাই, আমার সন্তানটা ঢাকার উদ্দেশ্যে। ফোনে আমার বউ উঠছে, আমার মেয়ে ছোট বাচ্চা 2 বছর, আর আমার বোন উঠছে, আমার ছেলে 7.5 বছর বয়স, আমার ভাগ্নি 11 বছর বয়স। এরা এখনো পাইনি, এরা কোনো খবর নাই। 2-3 ঘন্টা আগে আছে স্যার, এখনো কোনো কাজই করতেছে না এরা। এটা কি কোনো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চারপাশ। স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের লাশ চেয়ে কান্না করছেন সকলেই। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার 25শে মার্চ বিকেল 5:30টার দিকে 3 নং পন্টুনে এই ঘটনা ঘটে। ঘটনার পরে 11 জন যাত্রী সাঁতরে পারে উঠতে পেরেছেন বলে জানা গেছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর ওই বাসে থাকা যাত্রীদের স্বজনেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চারপাশ। প্রত্যক্ষদর্শী, নৌপরিবহন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বাসটিতে 45 থেকে 50 জনের মতো যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা এসে পৌঁছায়। নিখোঁজদের স্বজন, স্থানীয়রাও ঘটনাস্থলে ভিড় জমিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসেছে, তারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এছাড়া ঘটনাস্থলে উদ্ধারকারী ফেরি হামজা কাজ করছে।